আমরা সবাই জানি আমলকি ভীষণ উপকারী, কিন্তু আমার বাড়ির লোকগুলোকে প্রতিদিন আমলকি খেতে বললেই মুখটা কীরকম একটা করবে। তাদেরকে যদি কাঁচা আমলকি মাখা করে দিই তাহলে তো খুব ফুর্তি, কিন্তু প্রতিদিন তার কাঁচা আমলকি মাখা করে দেয়া যায় না। তাই একটা সহজ উপায় বার করলাম তাদেরকে প্রতিদিন আমলকি খাওয়ানোর। আর এমনিতেই শীতকালে দেখবেন খুব তাড়াতাড়ি সর্দি টর্দি লেগে যায়, তা এটা খেলে কিন্তু ইমিউনিটিটাও বাড়বে। তো এটাকে ঠিক কি বলবো জানি না, আমি বলছি জ্যাম, কিন্তু অ্যাকচুয়ালি জ্যাম তো না। তো যাই হোক, প্রথমেই আমি এখানে 400 গ্রাম কাঁচা আমলকি নিয়ে নিয়েছি। আমলকিগুলোকে ভালো করে ধুয়ে একটা রাফলি চপ করে নিয়েছি, কোনো নির্দিষ্ট শেপে কাটার দরকার নেই। এবার আমলকিগুলোকে বেটে নেব, সেজন্য মিক্সি বোল নিয়ে নিচ্ছি। এখানে তো অনেকটা আমলকি আছে, একবারে বাটতে পারবো না, তাই দুবারে অল্প অল্প করে বেটে নেব। তবে প্রথমবারে কিছুটা আমলকি নিলাম, এর সঙ্গে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। মানে 400 আমলকি বাটার জন্য যা যা উপকরণ আমি একসঙ্গে নিচ্ছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2.5 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকে একটু ছোট টুকরো করে নিয়েছি বেটে নেওয়ার সুবিধার জন্য। আর এখানে দিচ্ছি 1 থেকে 1.5 ইঞ্চির মতো কাঁচা হলুদ। আপনারা কিন্তু শুকনো হলুদটাও ইউজ করতে পারেন, তবে কাঁচা হলুদ কিন্তু শরীরের জন্য আরেকটু তো উপকার বেশি, সেজন্য আমি কাঁচা হলুদটা ইউজ করেছি। এই জ্যামটা রুটি, পরোটা, ব্রেড টোস্ট যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে। তো দুবারে আমি যে আমলকিটা নিয়েছিলাম সবটাই বেটে নিলাম। এবারে এর মধ্যে কিছু শুকনো উপকরণ যোগ করব। তো প্রথমেই নিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আমি এখানে প্রথমে 1 চামচ ভর্তি ভর্তি নিচ্ছি, আর একটু অল্প নিচ্ছি, মানে ওই 1.5 চামচের মতো নিলাম। আপনারা 2 চামচও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটু জ্যামটা ঝাল ঝাল মতো হয়ে যাবে। আর স্বাদ অনুযায়ী নুনটাও একেবারেই দিয়ে দিচ্ছি। এবার সরাসরি এই জ্যামটা যেভাবে তৈরি করেছি সেই প্রসেসে চলে যাচ্ছি। তো প্রথমেই ফ্রাই প্যানে 1 চা চামচ আমি এখানে জমাট বাঁধা ঘি নিয়েছি, আর যদি ঘিটা একটু গলে থাকে সেক্ষেত্রে কিন্তু 2 চা চামচের মতো নিতে হবে। ঘিটাকে প্রথমে গলিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু অল্প, এখানে আখের গুড় ইউজ করছি। আপনারা চিনি দিয়েও করতে পারেন, তবে চিনির থেকে আখের গুড়টা শরীরের জন্য উপকারী বলে আমি এখানে আখের গুড়টা ইউজ করছি। গুড়টা দেওয়ার পর একই সাথে আগে যে আমলকিটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আমলকির অনেক ধরনের আচারের রেসিপি, ক্যান্ডি, বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট চাটনির রেসিপি আমার ইউটিউবে দেয়া আছে। আমলকির যে প্লেলিস্টটা আলাদা করে করা আছে তাতে আপনারা কিন্তু সার্চ করলেই পেয়ে যাবেন। আমলকি দিয়ে বিভিন্ন রূপচর্চার টিপসও ওই ভিডিওগুলোর মধ্যে কিন্তু দেয়া আছে। তো যাই হোক, এবারে গুড়টার সঙ্গে এই যে আমলকি বাটাটা সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোয়েতে রেখে এই মিশ্রণটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এই মিশ্রণটা একটু ঘন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মিশ্রণটা আগের থেকে কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে একটা জিনিস অ্যাড করছি। তো এর মধ্যে এবার 2 চা চামচ আমি ভিনিগার অ্যাড করে দিলাম। এটা দিলে এই যে জ্যামটা তৈরি হবে এটা কিন্তু খুব একটা তাড়াতাড়ি নষ্ট হবে না, বা রোদে খুব একটা না দিলেও কোনো অসুবিধা হবে না। যাদের বাড়িতে রোদ আছে তারা তো মাঝে মাঝে রোদে দিলে ভালোই হয়, আর যদি রোদ নাও থাকে তাহলেও এই জিনিসটা নষ্ট হবে না চট করে। এটা কিন্তু আরেকটু ঘন করে নেব। লো ফ্লেমে আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এর থেকে আর ঘন করব না, কারণ যেহেতু গুড় দিয়ে করেছি এটা ঠান্ডা হলে কিন্তু বেশ অনেকটাই ঘন বা একটু শক্ত মতো হয়ে যাবে। তো এবারে এটা গরম গরম অবস্থাতেই একটা শুকনো যে কোনো কাঁচের পাত্রে বা চীনামাটির পাত্রে রেখে দিতে পারেন, তবে এটা যেন যে পাত্রে রাখছেন তার ঢাকনাটা যেন এয়ারটাইট হয় সেটা খেয়াল রাখবেন। বাতাসের সংস্পর্শে এলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আমি গরম গরমই একদম পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, তবে এটা যতক্ষণ না একদম সম্পূর্ণভাবে ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এর পাত্রটির ঢাকনাটি বন্ধ করা চলবে না, তাহলে ভেতরের বাষ্পতে এই জ্যামটা নষ্ট হয়ে যাবে। আজকে ভীষণ সহজ এই আমলকি জ্যামের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।